সেই ডাকসুর নেতা সাদিক খান জামাতের ক্যান্ডিডেটের পক্ষে প্রচারণা করছেন। না, আপনার এই প্রশ্নের মধ্যে ভুল আছে। যারা এই কথাগুলো বলে আপনারা দেখবেন তারা সিলেক্টিভ জাস্টিস। এই যে আমার মিরপুরের বোনদের উপর যখন হামলা হলো তখন কিন্তু তারা নীরব। গতকালকে যখন টাঙ্গাইলে হামলা হলো তখন কিন্তু নীরব। বিভিন্ন জায়গায় তাকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং আমরা দেখতে পেয়েছি, একইভাবে দেখতে পেয়েছি নির্বাচন কাজ শুরু হওয়ার পরে মিরপুরে আমাদের মা বোনদের উপর হামলা হয়েছে, ন্যাক্কারজনক হামলা। আমরা জানতে পেরেছি বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, গতকালকে টাঙ্গাইলে হামলা করেছে এবং বিভিন্ন জায়গায় আমাদের বোনদের উপর মাদের উপর হামলা হচ্ছে। তো যেখানে হামলা হচ্ছে আমাদের অনুরোধ থাকবে যারা হামলা করছে তার দলীয় পরিচয় যাই হোক, সে হচ্ছে কোলাঙ্গার, তাদেরকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকসু নারীদের বিরুদ্ধে যারাই শ্লীলতাহানি করবে, যারা শুরু করবে তাদের বিরুদ্ধে জীবন টলারেন্স ঘোষণা করেছে এবং তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা প্রতিক্রিয়া আমরা দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন সবাই ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়গুলো আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি। রাষ্ট্র সবসময় গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা বলে কোনো ধরনের মত তৈরি করা, কারো উপর হামলা করা এবং সে হামলাকে প্রশ্রয় দেওয়া, তার কোনোটাই আমরা সমর্থন করি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ জানিয়েছি, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দৃষ্টি আকর্ষণ জানিয়েছি, একই সাথে রাজনৈতিক দলগুলোকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সহনশীল হন, গণতান্ত্রিক চর্চার পথে কেউ বাধাগ্রস্ত করবেন না। প্রত্যেকের যে মতামত, তার যে অপিনিয়ন সেটা নিয়ে যাবে, কিন্তু কারোর উপর হামলা করা, বিশেষ করে মা বোনদের উপর হামলা করা, সেটা খুব ন্যাক্কারজনক কাজ। এই কাজটা কেউ করবেন না। এই কাজটা যদি করেন তাহলে 12ই ফেব্রুয়ারি আপনারা এই কাজ যে করবেন তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ গণরায় দেবে। তো আমরা আরেকটি বিষয়, এই যে হামলাগুলো করতেছেন, আমরা কিন্তু প্রত্যেকটা হামলাগুলো আমরা নোটিশ করতেছি এবং আমরা প্রত্যেকটা হামলাগুলো আমরা একদম সিকোয়েন্স অনুযায়ী আমরা জাতির কাছে আমরা সব জানিয়ে দেব। প্রত্যেকটা হামলা যারা যারা করতেছে, এর পেছনে কারা আছে, সামনে কারা আছে, কারা গুপ্ত অবস্থাতে, প্রত্যেকটা ঘটনাগুলো আমরা একদম ডেটা আকারে জাতির কাছে আমরা পাঠাচ্ছি। আচ্ছা সাদিক ভাই, এই ঘটনার প্রেক্ষিতে কিছু শিক্ষার্থী আপনাদের নামে অভিযোগ করেছে যে যে জামাতের নেতারা এই ডাকসুর নামে এরকম খারাপ একটা অপবাদ ছিল, সেই ডাকসুর নেতা সাদিক খান জামাতের ক্যান্ডিডেটের পক্ষে প্রচারণা করছেন। তো এই বিষয়টা নিয়ে কিছু না, আপনার এই প্রশ্নের মধ্যে ভুল আছে। এই প্রশ্ন তো আপনি একটা জাজমেন্টাল কোয়েশ্চেন করবেন। এটা আমরা দেখতে পাচ্ছি যারা এই কথাগুলো বলে আপনারা দেখবেন তারা সিলেক্টিভ জাস্টিস। এই যে আমার মিরপুরের বোনদের উপর যখন হামলা হলো তখন কিন্তু তারা নীরব। গতকালকে যখন টাঙ্গাইলে হামলা হলো তখন কিন্তু নীরব। বিভিন্ন জায়গায় যে আমার বোনদের উপর হামলা হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে হিজাব ফোবিয়া হচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা সাইলেন্ট। আমরা এই ধরনের সিলেক্টিভ জাস্টিস চাই না, সিলেক্টিভ প্রটেস্ট আমরা চাই না। আমরা সবসময় আশা করব নারী, সে আমার মা এবং আমার বোন, আমার এই নারীদের উপর যে হামলা করবে সে হচ্ছে কোলাঙ্গার, তাদের সবাই বিরুদ্ধে যেন তারা কথা বলে, আমাদের একটা গ্রুপকে যেন তারা নারী যেন প্রেমিক না করে। এই জায়গায় আমরা আমাদের এই জায়গায় আমরা যার উপর হামলা করব সে যতই শক্তিশালী হোক, যে হামলাকারী সে কালকে তার বিরুদ্ধে আমরা কথা বলে যাবো। আমরা সবার এই এবং ইতিমধ্যে আমরা আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের বিবৃতি কথার মতো আমরা ছেলে অবস্থান পরিষ্কার করেছি এবং আজকেও বলছি সে যে আর ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলো তারা যেভাবে ফ্রেমিং করছে সেই ফ্রেমিংয়ের মাধ্যমে আলটিমেটলি এই কালপিতদেরকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে এবং মিডিয়ার আমরা এই জায়গায় অপব্যয় দেখতে পাচ্ছি। তারা একপাক্ষিকভাবে শুধুমাত্র নারী বলতে একটা অংশকে বোঝাচ্ছে, এর বাইরে বড় অংশে যারা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে তাদেরকে নিয়ে তারা সাইলেন্ট থাকছে, তারা নীরব থাকছে। এইভাবে আপনারা সিলেক্টিভ করেন না।